এজ অফ সেন্সিবিলিটি 1745 থেকে 1785, আর্গুয়েবলি 1798। এই যুগের লেখকেরা যুক্তি, অনুভূতি, এগুলো মনে রাখতে হবে, চেতনা, এই সমস্ত ব্যাপারগুলোকে তাদের লেখনীতে প্রাধান্য দেওয়া শুরু করেন বলে এই যুগকে এজ অফ সেন্সিবিলিটি বলা হয়। সংবেদনশীলতা অর এজ অফ রিজন বলা হয়। এই যুগের সবচেয়ে প্রভাবশালী লেখক ডক্টর স্যামুয়েল জনসন এর নামানুসারে এই যুগকে এজ অফ জনসনও বলা হয়। এই যুগের 4 জন নভেলিস্ট রিচার্ডসন, ফিল্ডিং, স্মলেট অ্যান্ড স্টার্নকে একত্রে 4 হুইলস অফ নোভেল বলা হয়। আলেকজান্ডার পোপের মৃত্যুর সাথে সাথে এই যুগের শুরু হয় এবং 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশের মাধ্যমে এ যুগের সমাপ্তি ঘটে। এজ অফ সেন্সিবিলিটির বিখ্যাত কিছু রাইটার্স এবং তাদের সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম। শুরুতেই ডক্টর স্যামুয়েল জনসন 1709 থেকে 1784। তিনি ছিলেন ক্রিটিক হিসেবে তিনি বহুল পরিচিত, প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও অটোবায়োগ্রাফি তিনি লিখতেন, আত্মজীবনী লেখক। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। 7 বছর ধরে প্রথম ইংলিশ ডিকশনারি তিনি রচনা করেছেন। ফার্স্ট লেক্সিকোগ্রাফার মানে অভিধান রচয়িতা, যিনি অভিধান লিখেন, ডিকশনারি লিখেন ইন ইংলিশ, অ্যান্ড শেক্সপিয়ার্স ক্রিটিক। ডক্টর স্যামুয়েল জনসনের বিখ্যাত কিছু সাহিত্যকর্ম, ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 40,000-এর বেশি শব্দ সম্বলিত এই ডিকশনারি 1755 সালে প্রকাশিত হয়। এটা ইংরেজি সাহিত্যের বা ইংরেজি ভাষার প্রথম অভিধান। এটি রচনা করতে সময় লাগে প্রায় 7 বছর। এছাড়া তার লিটারেরি ক্রিটিসিজম, বিখ্যাত লিটারেরি ক্রিটিসিজম আ প্রিফেস টু শেক্সপিয়ার, এই গ্রন্থে তিনি কম্পারেটিভ ক্রিটিসিজম করেন শেক্সপিয়ারের রাইটিংয়ের এবং তাকে পোয়েট অফ নেচার বা পোয়েট অফ হিউম্যান নেচার আখ্যা দেন। দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এটা একটা ব্যঙ্গ বিদ্রুপের ভঙ্গিমায় লেখা কবিতা। প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, এটা একটা নোভেলা মানে ছোট নভেল। দ্য প্যাট্রিয়ট পলিটিক্যাল, এটা একটা পলিটিক্যাল প্যাম্পলেট। দ্য অ্যাডভেঞ্চারার, এটাও নোভেলা। লাইভস অফ দ্য পোয়েটস, এটা একটা বায়োগ্রাফি। হেনরি ফিল্ডিং 1707 থেকে 1754, তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, সাংবাদিক ও বিচারক। তাকে বলা হয় ইংলিশ নভেলের জনক, ফাদার অফ ইংলিশ নভেল। তিনি পিকারেস্ক নভেল, যে উপন্যাসের নায়কেরা একটু স্টোইক টাইপের, ভবঘুরে টাইপের হয়, জন্য বিখ্যাত ছিলেন। ভবঘুরে বলতে অনেকটা আমাদের হুমায়ুন আহমেদের হিমুর যে ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয় সেই টাইপের। তার ছদ্মনাম, পেন নেম ছিল ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। হেনরি ফিল্ডিংয়ের বিখ্যাত কিছু সাহিত্যকর্মের মধ্যে আছে টম জোন্স নভেলস। অ্যামেলিয়া তার মায়ের ইচ্ছার বিরুদ্ধে ক্যাপ্টেন উইলিয়ামকে বিয়ে করে এবং তার ফলে তার কষ্ট ও দুর্দশা ঘিরে এই উপন্যাসটি রচিত। জোসেফ অ্যান্ড্রু, অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস শ্যামেলা অ্যান্ড্রুজ। নাটক, দ্য মডার্ন হাজব্যান্ড, দ্য মক ডক্টর, রেপ আপন রেপ। প্যামফলেট, দ্য ফিমেল হাজব্যান্ড। জার্নালস, দ্য চ্যাম্পিয়ন, দ্য প্যাট্রিয়ট, দ্য ট্রু প্যাট্রিয়ট। টমাস গ্রে 1716 থেকে 1771। শোক ও মৃত্যু তার কবিতার প্রধান বিষয়বস্তু ছিল বলে তিনি গ্রেভিয়ার্ড পোয়েট মানে বিষণ্ণতার কবি হিসাবে পরিচিত, গ্রেভিয়ার্ড পোয়েট। 1757 সালে তিনি পোয়েট লরিয়েট বা রাজকবি হওয়ার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন। মনে রাখতে হবে কে পোয়েট লরিয়েটের প্রপোজাল প্রত্যাখ্যান করেন, টমাস গ্রের বিখ্যাত সাহিত্যকর্ম এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার্ড, এটা একটা কবিতা কাব্যটি তিনি আত্মীয়, বন্ধু ও পূর্বপুরুষদের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেন। দ্য প্রগ্রেস অফ পোয়েজি, একটা লিটারেরি পোয়েটিক ওয়ার্ক। এই কবিতায় তিনি প্রাচীন গ্রিক থেকে শুরু করে 1800 শতাব্দী পর্যন্ত বিভিন্ন কবি ও তাদের কাব্যের ধরন বর্ণনা করেন। এছাড়া রাইটিং, হিম, এনের উচ্চারণ হবে না, হিম টু অ্যাডভার্সিটি অ্যান্ড Ode on the Spring, Ode on the Death of a Favorite Cat poem, Ode on the Death of Richard West. Thomas Gray's important literary quotations, Full many a flower is born to blush unseen. এটা কোথাকার লাইন? Elegy written in a country churchyard. The paths of glory lead but to the grave. Poetry's thoughts that breathe and words that burn. Where ignorance is bliss,
টিস মিনস এটা অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম আর কি, মূলটা ইট ইজ, সেটাকে এভাবে লেখা, টিস ফলি টু বি ওয়াইজ। এডমান্ড বার্ক 1729 থেকে 1797, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, বক্তা, হুইগ দলের সংসদ সদস্য, রাজনৈতিক চিন্তাবিদ এবং এসেইস্ট, প্রবন্ধকার। তার বিখ্যাত সাহিত্যকর্ম A philosophical inquiry into the origin of our ideas of the sublime and beautiful, অনেক বড় নাম। Reflection on the Revolution in France, speech on Mr. Fox's East India Bill, এই স্পিচে ভারতবর্ষে ব্রিটিশদের শাসনের সমালোচনা করা হয়েছে। A vindication of natural society, the evils of revolution, অলিভার গোল্ডস্মিথ 1728 থেকে 1774, তিনি ছিলেন একজন অ্যাংলো আইরিশ ঔপন্যাসিক, কবি ও নাট্যকার, সো ইংলিশ অ্যান্ড আইরিশ। তিনি যে দুটি পত্রিকায় লেখালেখি করতেন, একটি দ্য ব্রিটিশ রিভিউ আর একটা মান্থলি রিভিউ। অলিভার গোল্ডস্মিথের বিখ্যাত সাহিত্যকর্ম দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড, এটা একটা স্যাটিরিক্যাল নভেল। পরিবার, যে শ্রেণীবিভাগ ও ধর্মের মতো বিষয়গুলো এই উপন্যাসে আলোচিত হয়েছে। দ্য ডিজার্টেড ভিলেজ, এটা একটা কবিতা, গ্রাম্য পটভূমিকায় সম্পদশীল জমিদারের দ্বারা গরিবদের উচ্ছেদের কাহিনী এখানে আলোচিত হয়েছে। শি স্টুপস টু কনকা, এটা একটা কমেডি। দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, আ লেটার ফ্রম আ চাইনিজ ফিলসফার, এটা কালেকশন অফ লেটার্স। অ্যান এলিজি অন দ্য ডেথ অফ আ ম্যাড ডগ, কবিতা। ইম্পর্টেন্ট লিটারি কোটেশনস, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ, এগুলো আমরা এখনো ইউজ করি। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাজ। রুসো 1712 থেকে 1778, তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ ফিলসফার এবং ফরাসি বিপ্লবের অগ্রপথিক। তার জন্ম সুইজারল্যান্ডে। তার পুরো নাম জিন জ্যাক্স রুসো। তার বিখ্যাত সাহিত্যকর্ম দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এমিলি অন এডুকেশন, ডিসকোর্স অন দ্য অরিজিন অ্যান্ড ফাউন্ডেশন অফ ইনইকুয়ালিটি। Important literary quotations, man is born free but everywhere he is in chains. Chains মানে আমরা জন্মার সময় স্বাধীন থাকি, কিন্তু তারপরে আমরা পথে পথে সব জায়গাতে শৃঙ্খলিত। Patience is bitter but its fruit is sweeter, এগুলো কিন্তু আমরা এখনো অ্যাম্প্লিফিকেশনের জন্য, মানে এই লাইনগুলো অ্যাম্প্লিফিকেশন, ভাব সম্প্রসারণের জন্য পরীক্ষায় আসে। উইলিয়াম ব্লেক, তিনি ছিলেন একজন কবি, চিত্রকর, পেইন্টার এবং এনগ্রেভ করতেন, খোদাইকারী। He is considered the precursor মানে অগ্রপথিক, of the romantic movement, রোমান্টিক আন্দোলনের অগ্রপথিক ছিলেন। উইলিয়াম ব্লেকের সাহিত্যকর্ম সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা কালেকশন অফ পোয়েমস। দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এটা সিরিজ অফ টেক্সটস। দ্য ডটার অফ অ্যালবিয়ন, জেরুজালেম, দ্য ল্যাম্ব, বিখ্যাত কবিতা দ্য ল্যাম্ব। দ্য লিটল বয় লস্ট, আবার দ্য লিটল বয় ফাউন্ড, আরেকটা দ্য লিটল ব্ল্যাক বয়, এই সবগুলোই কবিতা। Important quotations, little lamb who made thee, it is easier to forgive an enemy than to forgive a friend, so enemy কে ক্ষমা করা সহজ, friend কে ক্ষমা করার চেয়ে। এক্সারসাইজ দেখা যাক। টম জোন্স বাই হেনরি ফিল্ডিং was first published in, টম জোন্স বাই হেনরি ফিল্ডিং কত সালে? সো 18th century ফার্স্ট হাফে, 1749। Who is regarded as the father of English novel, ইংলিশ নভেলের ফাদারকে? হেনরি ফিল্ডিং, রাইট? হেনরি ফিল্ডিং। William Blake was a philosopher, painter, poet, both B and C. Painterও ছিলেন, poetও ছিলেন। So D. Preface to Shakespeare is written by, Preface to Shakespeare এটা কি একটা literary criticism, এর মধ্যে কে critic ছিলেন? Samuel Johnson. So answer C, Samuel Johnson. Who titled William Shakespeare as poet of human nature? Samuel Johnson তার সেই literary criticism এ Preface to Shakespeare লিখেন, মানে তারপরে তিনি তাকে আখ্যায়িত করেন poet of human nature. Whose pen name was Captain Hercules Vinegar? কার ছদ্মনাম ছিল ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার? ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার, হেনরি ফিল্ডিং, প্রথম ইংলিশ মডার্ন উপন্যাসের জনক। Songs, who wrote Songs of Innocence and Experience? Francis Bacon, Henry Fielding, William Blake, Jonathan Swift. William Blake. Who wrote Where Ignorance is Bliss, It's Folly to be Wise? এটা একটা ইম্পর্টেন্ট লাইন, টমাস গ্রে। এই সবগুলো কিন্তু আমাদের দেওয়া আছে, যদি আমরা ভুলে যাই অফকোর্স উই ক্যান গো ব্যাক। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, শেক্সপিয়ার, কংগ্রিভ, বেন জনসন, অস্কার ওয়াইল্ড। কংগ্রিভ অফকোর্স। বেটার টু রেইন দ্য হেল দ্যান টু সার্ভ ইন হেভেন ইজ ফ্রম
এটা কি প্যারাডাইজ লস্টের? তাহলে প্যারাডাইজ লস্টকে লেখেন জন মিল্টন। দ্য রেপ অফ দ্য লগ বাই আলেকজান্ডার পোপ ইজ এটা একটা মক হিরোইক পোয়েম, রাইট? মক হিরোইক পোয়েম। দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার। ওয়েট, এই যে মোস্ট ফেমাস কথাগুলো না একটু কন্ট্রোভার্সিয়াল। কেউ কেউ বলে যে ইনি বেস্ট, কেউ কেউ বলে ইনি বেস্ট বা ইনি মোস্ট ফেমাস। মোস্ট ফেমাসটা আসলে একটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। সো উই কুড সে স্যাটিরিস্ট জনাথন সুইফটকে বলা হয় 18th সেঞ্চুরির সবচেয়ে, কোথাও কোথাও বলা হয় 18th সেঞ্চুরির মোস্ট ফেমাস পলিটিক্যাল স্যাটিরিস্ট বা স্যাটিরিস্ট। আবার আলেকজান্ডার পোপকে বলা হয়। সো উই হ্যাভ চোজেন হিয়ার আলেকজান্ডার পোপ, বাট ইয়েস, arguably Jonathan Swift is also the most famous satirist. এগুলো যেহেতু এগুলোর কোনো এরকম না যে কে সবচেয়ে বেশি লিখেছে, তখন হয়তো একটা সংখ্যা থাকতো, কিন্তু আমি যদি বলুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কে বেশি পপুলার, এগুলো তো খুব আসলে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট? অ্যান্ড্রু আর্নল্ড, আলেকজান্ডার পোপ, রবার্ট ব্রাউনিং, আলফ্রেড টেনিসন। সো অফকোর্স আলেকজান্ডার পোপ না, ভিক্টোরিয়ান পোয়েট না। Which of the following is a correct proverb? সি প্রভার্ব হিসেবে আসে ফুলস রাশ ইন where angels fear to tread। ছোটখাটো চেঞ্জেস কিন্তু, অ্যান এখানে প্লুরাল, এখানে এই টাইপের। সো এ নাম্বার, ফুলস রাশ ইন where angels fear to tread। Elegy written in a country churchyard is written by William Wordsworth, Thomas Gray, John Keats, Yeats, Thomas Gray. Who wrote the first English dictionary? Samuel Johnson. Not Ben Jonson, Samuel Johnson. Tom Jones by Henry Fielding was published in the first half of 19th century. So আমরা আগে দেখি কত সালে, 1749 সালে। এটা তাহলে কি, যেহেতু 50 না 49, তাহলে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ আসছে না, ফার্স্ট হাফ নট 19th, 18th century, যেহেতু 1749, তাহলে দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th century. দ্য পোয়েট লরিয়েট ইজ দ্য, পোয়েট লরিয়েট কি? রাজসভার কবি, দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড।